তোমরা পঞ্চমে না তোমরা? হ্যাঁ। তো তুমি আমার কথা তো ঠিকঠাক শোনা যাচ্ছে, তাই না? ঠিক আছে। তো আজকে আমাদের এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটার লাস্ট টপিক ডেটা সিকিউরিটি। এবং এই পার্টটুকু না পড়াইলেও হইতো, কারণ হচ্ছে এটা মানে জাস্ট রিডিং এর বিষয়, রিডিং দিলেই হয়তো বুঝে যায়। তো ওই একটা পার্ট থাকে ইনক্রিপশন, ডাটা ইনক্রিপশন ডিক্রিপশন, ওই জায়গাটাতে একটু বোঝার আছে, এই জন্য আর কি মেনলি ক্লাসটা নেওয়া। বেশিক্ষণ লাগবে না। তো ডাটা সিকিউরিটি বোঝা যাচ্ছে যে আমাদেরকে আমরা যে ডাটাবেসটা বানাইছিলাম ওই এসকিউএল দিয়ে বানাইছিলাম, যেটা দিয়ে বানাইছি, যেই ইয়াটা দিয়ে বানাইছি, তো সেটা এখন আমাদেরকে সিকিউরিটি দিতে হবে সেটার। যে কোনো কিছু ডাটার অবশ্যই সিকিউরিটি ডাটা আছে, তার মানে ওটার সাথে সিকিউরিটির ব্যাপারটা চলে আসে, তাই না? তো এখন আমরা এটা কিভাবে ইনশোর করতে পারবো, এইটা আমরা কোন একটা ইনফরমেশন কিভাবে আমরা সিকিউর করতে পারবো, সেটা নিয়ে কাজ আমাদের আলোচনা আছে। তো আমাদের যখনই এই এই নিরাপত্তার ব্যাপারটা আসে, তখনই আমাদের মাথায় কি আসে যে অন্য কেউ, অনাকাঙ্ক্ষিত কেউ যাতে আমাদের এই ডাটাটা দেখে না ফেলে, বা তার সাথে তার কাছে যাতে এটার অ্যাক্সেস না যায়। তো যদি বলে ডাটা সিকিউরিটি কাকে বলে, তো তুমি সুন্দর করে এটা লিখে ফেলবা। তো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, এবং এই সংজ্ঞাটা তোমাদের যে বইটা দিছিলাম আমি, যে এই এনসিটিবির যে বইটা, ওখানে সুন্দর করে এইটাই লেখা আছে, এখান থেকে তোলা। ওই বইটা সুন্দর করে লেখা আছে সবকিছু। তো হ্যাঁ, তো ডাটা সিকিউরিটি করার জন্য বা নিরাপত্তা যদি আমরা দিতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে যেটা করব, আমরা যে ডাটাটা বানাইছি বা যে ডাটাটা রাখছি, ডেটাবেসটা করছি, সেটা ব্যাকআপ যাতে থাকে। ব্যাকআপ বলতে হচ্ছে কোনোভাবে যদি আমার মেইন ইয়া থেকে ওই ডাটাটা ডিলিট হয়েও যায়, তাই আমাদের ব্যাকআপ হিসেবে যাতে ওটা থাকে। যেরকম কিনা আমরা গুগল ড্রাইভে করি আমাদের ছবিগুলা বা আমাদের যেইগুলা তথ্য আছে, সেগুলো আমরা গুগল ড্রাইভে ব্যাকআপ হিসেবে রাখে দিই। তাহলে ধরো আমাদের মোবাইল থেকে সেগুলো ডিলিট হলো, পরবর্তীতে আমরা ড্রাইভ থেকে সেগুলো নামাতে পারবো। ঠিক সেরকম ভাবে আমরা যেকোনো ডাটাবেস যখন তৈরি করব, তখন সেটার সাথে ব্যাকআপ রাখি। যদি না রাখি, তাহলে একবার যদি সেটা ডিলিট হয়ে যায়, তখন ওটা কিন্তু আর ফেরত পাবো না। এই আরকি। ওই যে ডাটা কপি করে আমরা বিভিন্ন জায়গায় রাখবো, এটাই হচ্ছে ব্যাকআপ। তাহলে ডাটা সিকিউরিটির জন্য প্রথম জিনিসটা সেটা হচ্ছে ব্যাকআপ রাখতে হবে। তো আমাদের যে ডাটাবেস গুলো আছে, আমরা দেখি যে আমাদের ওই যে ডাটাবেস গুলোর জন্য আমাদের একটা কথা পরিচিত থাকে, ওই যে কি জানি নাম, ডাটা সেন্টার। এই ডাটা সেন্টার গুলোতে আমরা কি করি, ডাটাবেস গুলো তো আলটিমেটলি কোনো একটা সফটওয়্যারে, কোনো একটা ইয়েতে রাখতে হবে, কম্পিউটারে রাখতে হবে। তো আমরা সেই ডাটাগুলো আমাদের যে কম্পিউটারে রাখবো, সেগুলো হচ্ছে ডাটা সেন্টারে রাখবো। এখন সেই কম্পিউটার গুলো বা সেই ডাটা সেন্টারটা যদি পুড়ে যায়, তাহলে কি হবে? তাহলে সবগুলো ডাটা চলে গেল। তো এখন আমাদের এরকম ব্যবস্থা করে রাখতে হবে যে মাল্টিপল জায়গায় যাতে আমার এই জিনিসগুলো থাকে। সিম্পল, এটা যা করতেছো ওটাই আর কি, নতুন তো বোঝার কিছু নাই। এটাই একটু মানে বুঝাই লিখতে হবে যদি ক্ষতে আসে, ক্ষতে আসবে আসলে। তারপর কি করতে পারি, তারপর সেকেন্ড পার্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড প্রোটেকশন দিতে পারি। আমরা ব্যাকআপ রাখছি, এবার হচ্ছে আমাদের ডাটাবেসটা দেখে আমি ওটাতে পাসওয়ার্ড রেখে দেবো। যেমন আমাদের মোবাইলে কত কিছু আছে, আমরা মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখি যাতে অন্য কেউ আমার জিনিসপত্র না দেখে। সেম ভাবে আমরা ডাটাবেস কে নিরাপত্তা করার জন্য আমি ওটা এখানে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখবো। ঠিক আছে? এখন এই প্রোটেকশনের লেভেলটা বিভিন্ন রকম হতে পারে, মানে পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন দেবো। এখন তুমি কি, হ্যাঁ, হ্যালো, কিছু বললা? ঠিক আছে। এখন এখানে আমরা একটু পড়ি, এখানে কি লিখছে যে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সিস্টেম যেন ডাটা দেখতে বা ডাটা পরিবর্তন করতে না পারে, ডেটাবেসে সেই ব্যবস্থা থাকে। এটি ডাটার নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিক। যেমন ধরো, পাসওয়ার্ড ছাড়া কেউ ডাটাবেস সিস্টেমে ঢুকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আবার কোনো ব্যবহারকারী কেবল ডাটাবেসের নির্দিষ্ট কিছু টেবিল নিয়ে কাজ করতে পারে। ওই যে যেটা বললাম যে প্রোটেকশনের তুমি লেভেলটা কি দিবা। আমাদের ধরো একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসে তুমি হচ্ছে কি করতে পারো, এই যে এই কাজগুলো তুমি করতে পারো। একটা ডেটাবেসে তুমি ডাটা ইনসার্ট করতে পারো, আপডেট করতে পারো, ডাটা ডিলিটও করতে পারো, আবার ডাটা সিলেক্ট করা যায়। এখন তুমি কিসের পারমিশন দিচ্ছ?
ধরো তোমার কাছে ওই ডাটাবেসটা তুমি এমন ভাবে প্রোটেক্ট করলা যে কারো কাছে তুমি এটা দিছো যে সে ডাটা ইনসার্ট করতে পারবে, কিন্তু কোনো ডিলিট করতে পারবে না, এরকম কিছু আর কি। তো মানে প্রোটেকশনের লেভেলটাও ঠিক করে দেওয়া আছে, যে সে কি আপডেট করতে পারবে নাকি ডিলিট করতে পারবে, নাকি সে কোনো কিছু করতে পারবে না, শুধু দেখতে পারবে। তো এইটা আর কি, ওইটাই কথা বলছে। আর এখানে একটা কি বলছে, যে এসকিউলাইট ডাটাবেসে এই বৈশিষ্ট্য না থাকলেও ওরাকল ইত্যাদি ইত্যাদি এই ধরনের ডাটাবেসে এই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তো এগুলো এমসিকিউতে হয়তো আসতে পারে, এরকম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা আজকে মেইন, যেটার জন্য আসলে ক্লাসটা নেওয়া, সেটা হচ্ছে এনক্রিপশন আর ডিক্রিপশন টা বোঝা। তো আমরা ধরো তোমার কাছে একটা ডাটাবেস আছে কোনো কিছুর, বা তোমার কাছে একটা ডাটা আছে আর কি। আমরা মূলত ডাটার নিরাপত্তাটা পড়ি। ডাটার নিরাপত্তাটা যেটা, ওটাই ডাটাবেসের নিরাপত্তা। কারণ ডাটাগুলো তো আসলে একটা ডাটাবেসের মধ্যেই থাকে। তো কি করতেছে, এ ধরো কোনো কিছু একটা ডাটা একে পাঠাবে, ঠিক আছে, এভাবে পাঠাবে। তো মাঝখান থেকে হ্যাকার বসে আছে যে কোনোভাবে এই ডাটাটা উদ্ধার করা যায় কিনা, ঠিক আছে। তো এখন আমরা, ধরো এখানে আমার যে ডাটাটা আছে, সেই ডাটাটা যদি আমি হুবহু এখানে পাঠিয়ে দিই, সে কিন্তু মাঝখান থেকে এই ডাটাটাকে ক্যাচ করে হ্যাকার আমার হচ্ছে ডাটাটা পড়ে ফেলতে পারে, তাই না? মানে এখানে ব্যাপারটা হলো এরকমই, এনক্রিপশনের ব্যাপারটা এরকম যে তুমি তো পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখছো, তাই না? পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখছো, এখন তুমি তাইলে তোমার ডাটাটা কেউ দেখতে পারবে না। এখন তুমি যখন ডাটাটা ট্রান্সমিট করবা, অন্য কাউকে পাঠাবা, তখন তখন এরকম হইতে পারে যে হ্যাকার তুমি এই পাঠানোর সময়, এই পাঠানোর এই রাস্তাতেই তোমার ওই ডাটাটা ওই নিয়ে ফেলবে, চুরি করে ফেলবে। কারণ এই পাঠানোর সময় তুমি কোনো পাসওয়ার্ড দাও নি। তো এখন কি করলো, যে ও ডাটাটা দেখে ফেললো, তুমি যেটা পাঠাইতে যাচ্ছ ওটা দেখে ফেলছে। তো তোমার কিন্তু ডাটার নিরাপত্তা হইলো না। এখন তাহলে কি করা যেতে পারে? এমন কিছু করা যায় না যে ও ওই ডাটাটা দেখে ফেললো, ওর কোনো লাভ নেই। মানে ডাটাটা এমন ভাবে পাঠাইছি যাতে করে ও বুঝতেই না পারে যে আমি কি কি পাঠাইছি, ঠিক আছে। তো এখানে আসলে এনক্রিপশনের ব্যাপারটা চলে আসে, যে হ্যাকার বা থার্ড পার্টি যদি আমার ডাটাটা দেখেও ফেলে, তাও যাতে সে আমার যেটা ওই ডাটায় আছে সেই জিনিসটা বুঝতে না পারে। সেটা আমরা এনক্রিপশন দিয়ে করতে পারি। এমন কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা যাতে করে এটা করা যায়, যে সে দেখেও ফেলছে বাট সমস্যা নাই, দেখলেও সমস্যা নাই। তাহলে সেটা কিভাবে করা যায়? সেটা আমরা করি এনক্রিপশনের মাধ্যমে। এটা কিভাবে বোঝা যায়? একটা আহ উদাহরণ দিয়ে বুঝতে পারবো অবশ্য। এখানে একটু করি আর কি। বলছে হার্ড ডিস্কে যখন ডাটা সংরক্ষণ করা হয় কিংবা নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়, তখন সেই ডাটার গোপনীয়তা রক্ষা করতে হলে ডাটা এনক্রিপ্ট করতে হয়। এখন ডাটা এনক্রিপ্ট কথা বলছে, এটা কি, এটা আমরা বুঝবো একটু পরে। তা না হলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সিস্টেম সেই ডাটা পড়ে ফেলতে পারে, যদি এনক্রিপ্ট না করি আর কি। তো কম্পিউটারে যে জায়গায় ডাটা এনক্রিপশন নিয়ে গবেষণা করা হয়, কাজ করা হয়, সেটাকে বলতেছে ক্রিপ্টোগ্রাফি। এখন জিনিসটা কি ক্রিপ্টোগ্রাফি, বা এই যে এনক্রিপশন বলছে, এটা জিনিসটা কি? আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য যেই উদাহরণটা আমরা ইউজ করি আসলে, সেটা ফেমাস একটা উদাহরণ, সেটা হচ্ছে রোমান সম্রাট সিজার। সাইফার, হ্যাঁ, ওর সময় যখন ছিল প্রাচীনকালে আর কি, ওর সময় ওরা যখন যুদ্ধ করতো, তখন কি করতো সিজার, তার সেনাপতিকে, ধরো যুদ্ধ করবে, তার সেনাপতিকে একটা ইয়া পাঠাবে, একটা ধরো মেসেজ পাঠাবে, সেনাপতিকে একটা মেসেজ পাঠাবে, কিন্তু সে চাচ্ছে না যে এই মেসেজটা শত্রুপক্ষের কেউ জেনে যাক, ঠিক আছে। তো সেটা যাতে না জানে, সে একটা সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করছে, খুবই সহজ কিন্তু খুবই কাছে। তো ধরো এইখানে হলো তোমার আহ সিজার আছে, সম্রাট সিজার, আর এখানে তার সেনাপতি যুদ্ধ করবে আর কি। তো এখানে সিজার আছে। তো সে কি করবে, একে একটা মেসেজ পাঠাবে যাতে করে এই সেনাপতি বুঝতে পারে যে কখন কি করবে। ধরো এরকম একটা মেসেজ, যে কখন আর কি, ধরো যুদ্ধটা শুরু হবে বা কখন অ্যাটাক করতে হবে, তখন এই মেসেজটা পাঠাবে। তো কিভাবে পাঠাবে? একজন মেসেঞ্জার লাগবে যে কিনা এই মেসেজটা পাঠাবে। ধরো ওই মেসেঞ্জারটা হলো এ। এর মাধ্যমে কি করবে, ইয়াটা পাঠাবে, মেসেজটা পাঠাবে।
এরকম করে। এই হচ্ছে বার্তা বাহক আর কি, মেসেঞ্জার। ঠিক আছে, মেসেজটা পাঠাও, চিঠি পাঠাবে, সেই চিঠিটা খুলবে। আচ্ছা, তো সিরিয়াস চিঠিতে লিখছে যে অ্যাটাক, হ্যাঁ, অ্যাটাক অ্যাট সানরাইজ, ধরো সূর্যোদয় হলে কি করবে, অ্যাটাক করবে সেনাপতি এইখানে শত্রুপক্ষকে। তো এখন এটা ঠিক আছে, এটা সবই ঠিক আছে যে মেসেঞ্জারকে বললো তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওকে দাও, সেনাপতিকে দাও, সে অ্যাটাক করবে। কিন্তু যদি মেসেঞ্জার শত্রুপক্ষের লিক হয়, ঠিক আছে, বিশ্বাসঘাতক হয়, তাহলে সে কি করবে, ওই মেসেজটা খুলবে, খুললে তার 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 কাছে একটা চিঠি আছে, সে খুলবে, খুলে পড়ে ফেলবে, আচ্ছা এইটা বলছে, আমি বলে দিই। কিংবা এটাও হতে পারে যে শত্রুপক্ষ একে গুলি করে মারে দিল, মার দিয়ে এখান থেকে কি করলো, চিঠিটা পড়ে ফেললো। তাহলে এখানে তো আর নিরাপত্তা হইলো না আমার মেসেজের। তাহলে এখন কি করা যায়? তাহলে আমার এই চিঠিটিতে যে কথাটা আমি লিখছিলাম যে অ্যাটাক এট সানরাইজ, এটা যদি আমি এমন ভাবে লিখি যাতে করে আমি বুঝবো, মানে সিজার বুঝবে আর সেনাপতি বুঝবে, তাহলে তো হয়ে গেল। মাঝখান থেকে কেউ পড়ে ফেললো, সমস্যা নেই। তো সে কি করলো, সে করলো কি, ওর যে মেসেজের যে কথাটা আছে, যে অক্ষরগুলো আছে, সেগুলোকে ধরো 2 ঘর বা 3 ঘর ডানে সরাই দিল, মানে অক্ষরগুলোকে। যেমন এ হয়ে গেল ধরো বি, ঠিক আছে, টি হয়ে গেল কি ইউ, এরকম করে। তাহলে ধরো, তাহলে আমাদের যে অ্যাটাক কথাটা চিন্তা করি, সে কি করছে, সবগুলা ঘরকে প্রত্যেকটা অক্ষরকে 1 ঘর ডানে সরাই দিছে, এরকম করে করলো। তাহলে আমাদের যে মেসেজটা, নতুন মেসেজটা আসতেছে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে বি, টি হয়ে যাচ্ছে ইউ, তারপর বি, তারপর হচ্ছে কি আহ বি এল, এটা আসতেছে একটু বিস্ফোটে কিছু একটা, বি ই ডব্লিউ বি ডি এল, ঠিক আছে, এরকম একটা আসবে। আবার সেনাপতি জানে আমার সিজার কি করছে, সে 1 ঘর ডানে সরাই দিছে, তা আমি কি করব, 1 ঘর বামে সরাই নিব, তাইলে আমি মেসেজটা, আসল মেসেজটা পাই যাবো, একটাই, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের আসল অ্যাকচুয়াল যে মেসেজটা ছিল। আর এটা হচ্ছে ওই পরিবর্তন করে যে মেসেজটা আসলো, তারপরে সে আবার এটাকে করলো, রিপিট করলো। তাহলে এতে করে এখন যদি উম, এখন যদি হচ্ছে মেসেঞ্জার পড়েও ফেলে, তাহলে তো সমস্যা নাই, সে বুঝতেই পারবে না কি হয়েছে, যদি না সে জানে যে এই যে পরিবর্তনটা কিভাবে আসছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা করছি, এটাকে বলতেছি এনক্রিপশন। আর সেই এনক্রিপশন করা ডাটাকে যখন আমি আবার আসল ডাটায় পরিবর্তন করছি, সেটাকে বলতেছি ডিক্রিপশন। ব্যাস, এইটুকুই কাজ, এটাই হচ্ছে এনক্রিপশনের কাজ। তাহলে আমি তাহলে হচ্ছে কেউ যদি থার্ড পার্টি জেনেও ফেলে, কোনো অসুবিধা নেই। কারণ যাকে পাঠাচ্ছি সেন্ডার, আর যে পাঠাচ্ছে, যে নিবে, সরি, যাকে পাঠাচ্ছি রিসিভার, যে পাঠাচ্ছে সেন্ডার, এরা দুজনেই জানে কি কি হচ্ছে ভিতরে ভিতরে। ঠিক আছে, তো এইটা মোটামুটি এনক্রিপশনের আইডিয়া, যেটা আর কি রোমান সম্রাট সিজার প্রথমে আসলে সে ফার্স্টে এই জিনিসটা আবিষ্কার, মানে কাজে লাগাইছিল যুদ্ধে, যে এরকম করা যায়। ঠিক আছে, এই জন্য আসলে বর্তমানে আধুনিক দুনিয়াতেও তো এটাই হচ্ছে, এটাই তো হচ্ছে, হ্যাকার হচ্ছে থার্ড পার্টি, সে তো এটাই করতেছে যখন ডাটা পাঠাচ্ছি। তো এখন এগুলোর সুন্দর সুন্দর নাম আছে। এই যে মেইন যে মেসেজটা ছিল না, সেটাকে বলা হয় প্লেন টেক্সট। আর এই যে ইনক্রিপশন করে যে মেসেজটা পাইছে না, এটাকে বলা হয় সাইফার টেক্সট। আর আবার যেটা আছে, এটা আবার ওই প্লেন টেক্সট। আর আর হচ্ছে দেখো, এনক্রিপশনটা আমি একটা দিয়ে করছি না, একটা উপায় করছি না, কিভাবে করছি, যে 1 ঘর ডানে সরাই দিছি সবগুলো অক্ষরকে। তো এই যে এটা করছি, এটাকে বলতেছি আমরা মানে এটাকে বলা যায় কি, ঠিক আছে, এটাকে তুমি কি বলবা, কি, কে ইউআই, কি, মানে এটাই তোমার চাবি, যে এটা কি বলতেছে, যে কিভাবে আর কি এনক্রিপশনটা করা হয়েছে, সেটাই হচ্ছে আমার কিটা। এই কিটা এখানে কি, যে আমি সবগুলোকে 1 ঘর ডানে সরাই দিছি। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা কি ইউজ করছি, এই কিটা কি, যে এটা হচ্ছে সবগুলোকে ওই 1 ঘর ডানে বামে সরাই দিছিলাম, এটা। বা এটাকে তুমি বলতে পারো এনক্রিপশন অ্যালগোরিদম। তোমার এনক্রিপশন যে অ্যালগোরিদম, যা বা উপায় বা পদ্ধতি, সেটাই হচ্ছে কি। বুঝছো এই পর্যন্ত?
ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি আমরা আইডিয়া নিলাম, এটা এনক্রিপশন। তাহলে এনক্রিপশন বুঝলে আমরা এখন বুঝতে পারবো, সমস্যা নেই। তাহলে এখানে সুন্দর করে একটা ছবি দিছে, যে প্রথমে কি করছে, ডিরেক্ট মেসেজ দিছে, তখন এই হ্যাকার দেখে ফেলছে। এখন কি করছে, এনক্রিপ্ট করছে, হ্যাকার এখন কনফিউজড যে কি হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এনক্রিপশন নিয়ে এখন পড়বো। তো এনক্রিপশনে আমরা কি দেখলাম, যে মূল ডাটাকে আমরা বলতেছি প্লেন টেক্সট, এটা তো দেখলাম। আর এনক্রিপ্ট করার পরে সেই ডাটা যেটা হয়ে যায় সেটা হয়ে যায় সাইফার টেক্সট, এটাও আমরা দেখলাম। আচ্ছা, হলো। তারপর কি একটা সিস্টেম কি করে, ওই যে এখন আমরা দেখো আমাদের এখন, এখন তো আর ওই যে রাজা আর সেনাপতি না, এখন আমাদের সেন্ডার আর রিসিভার নিয়ে চিন্তা করতে হবে। মানে একটা কম্পিউটার, মানে থেকে আরেকটা কম্পিউটার, আর মাঝখানে যে মেসেঞ্জারটা ছিল সেটা হচ্ছে আমাদের হ্যাকার, এইটা আর কি। যাই হোক, আমরা ওইটাকে সিস্টেম বলতেছি। যাই হোক, একটা সিস্টেম কি করে ডাটা এনক্রিপ্ট করে, আরেকটা সিস্টেম কি করে ডাটা ডিক্রিপ্ট করে। ডাটা এনক্রিপশন পদ্ধতি মূলত দুই ধরনের হয়, এটা আর কি। একটা হচ্ছে সিস্টেমিক কি ক্রিপ্টোগ্রাফি, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, সরি সিস্টেমিক না, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। দুই রকম আর কি। সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কাকে বলে, অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কাকে বলে, এটা আমাকে বুঝতে হবে। ক্রিপ্টোগ্রাফিটা তো বুঝছি, ওই জিনিসটা। এখন হচ্ছে সিস্টেম কিটা কিরকম সেটার উপর নির্ভর করে আসলে নাম দুটো দিয়েছে, একটা সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। তো প্রথমে সিমেট্রিকটা বুঝে নিই কি জিনিস এটা। আচ্ছা, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিটা কিভাবে কাজ করে। সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে যেটা আমি তোমাকে বুঝাইলাম, সেম টু সেম ওইটাই সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। মানে তোমার ডাটা ইনক্রিপশন করার জন্য এবং ডাটা ডিক্রিপশন করার জন্য যদি কিটা একই হয়, মানে একই কি দিয়ে তুমি দুইটা কাজই করতেছো, ডিক্রিপশনও করতেছো আবার এনক্রিপশনও করতেছো, তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, এটা দেখি তো আমি উদাহরণ কি লিখছিলাম। হ্যাঁ, এটা দিয়ে বুঝি। দেখো, এটা হচ্ছে তোমার প্রেরক, সেন্ডার। তো সেন্ডার কি করছে, কোন একটা ইনফরমেশনকে, ধরো হচ্ছে প্লেন টেক্সট আছে এখানে একটা, প্লেন টেক্সটটা হচ্ছে আমাদের হ্যালো, ধরো সেটাকে কি করছে, এনক্রিপ্ট করছে কিভাবে, সেটাকে এনক্রিপ্ট করছে ওই এক ঘর শব্দগুলোকে এক ঘর ডানে সরায়, মানে অক্ষরগুলো। তাহলে তারপর কি এ বি সি ডি এইচ, এইচ এর পরে কি আছে, আই, তারপর এফ এম এম, এটা এটা তাহলে আমাদের সাইফার টেক্সট। এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট। আমি সেটাকে ডিক্রিপ্ট করার জন্য, ডিক্রিপ্ট করলে আবার হ্যালো আসবে, তাই না। তাহলে এইখানে কি হিসাবে আমরা কি কোনটা ইউজ করছি, সবগুলোকে একবার ডানে সরে গেছি, এনক্রিপ্ট করেছি। তারপর কি ডিক্রিপ্ট করার জন্য কি করছে, একবার বামে সরে দিছি। তো এই যে কিটা, সেটা আমরা ধরতেছি এটা একই কি, মানে এনক্রিপশন করার জন্য ডিক্রিপ্ট করার জন্য একই করার কাজ করা হয়েছে, কাজ করা হয়েছে। একবার ডানে সরাইছে, একবার বামে সরাইছে। তো এটা যখন করা হবে, তখন সেটাকে বলতেছি আমরা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, বুঝছো। এই যে একই কি ব্যবহার করলে, তো এটাই হচ্ছে কি। মানে দেখো, ওই যে তোমার রাজা আর হচ্ছে তোমার সেনাপতি, ওরা দুইজনেই জানতো যে আমাদের জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, ওরা দুইজনে জানতো যে আচ্ছা রাজা এটা করছে, আমাকে তাহলে এটা করতে হবে। দুইজনের জানা আছে এই জিনিসটা, যে আচ্ছা গোপন কিটা জানা আছে, এবং সেটা ব্যবহার করে তারা এই কাজটা করতেছে। বুঝছো কিনা বলো তো আইডিয়াটা। তাদের কি একটাই, চাবি একটাই, মানে আইডিয়া একটাই আর কি, বলতে পারো যে আইডিয়া একটাই। বুঝছো কি না বলো তো। আচ্ছা, বুঝছো। তাহলে এখন এইটার আছে না, অসুবিধা আছে, এবং এটা আমরা ইউজও করবো না। প্রথম অসুবিধা কি, যে দেখো সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি বা যেটাই তুমি বুঝছো, সেখানে দেখো তোমার হচ্ছে দুইজনকে কিটা জানতে হচ্ছে না। হ্যাঁ, দুইজনকে তাহলে কিটা জানতে হচ্ছে, যে দুইজনের কিটা কি আছে, এবং কিটা আগে থেকে জানা থাকতেছে। বা তুমি বলতে পারো যে এটা কি রিসিভার, তাই না। রিসিভার, প্রেরক ও প্রাপক কে আগে থেকে পরিচিত হতে হবে। মানে কি বললাম আমি, দেখো
আমি যে এক ঘর ডানে সরাই দিব আর সে যে এক ঘর বামে সরাই সেটা পড়বে, সেটা যদি জানতে হয় তাহলে দুজনকে আগে থেকে নিজেদের সাথে দেখা করতে হবে না? বলতে হবে যে আচ্ছা এইভাবে এইভাবে মেসেজটা পাঠাবো। তাহলে প্রেরক আর প্রাপককে আগে থেকে পরিচিত হতে হবে, তা না হলে তো হবে না, তাই না? এইটা। আর আরেকটা কি সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে যে যেহেতু দুইজনে একটা কি ব্যবহার করতেছে, এখন ধরো আমাদের এখানে একটা ধরো ইয়ে আছে, মানে কি বলে, বা ধরো তোমার মানে আমরা এর কথাই চিন্তা করি, এ ধরো মাল্টিপল কয়েকজনের সাথে যোগাযোগ করবে এবং ডাটার নিরাপত্তাটা ঠিক রেখে যোগাযোগ করবে। তাহলে এর সাথে মানে এদের সাথে সবার সাথে একে যোগাযোগ করতে হবে, এর সাথে করতে হবে, এর সাথে করতে হবে, এর সাথে করতে হবে। তো এর সাথে যোগাযোগ করার সময় এখানে একটা তার কি দরকার, যেটা এ আর এ ছাড়া অন্য কেউ জানবে না। তাহলে এখানে একটা কি দরকার, তাই না? তারপর ধরো এটা কি আমরা দিলাম, এখানে একটা কি ওয়ান দিলাম। এর সাথে এর যোগাযোগ করলে তো এই কি ওয়ানটা ইউজ করা যাবে না, এখানে আলাদা একটা কি কি ইউজ করতে হবে। এটা কি টু দিলাম। আর এর সাথে এর যোগাযোগ করতে হলে এখানে কি থ্রি দিলাম। তাহলে একজনকে যদি একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করতে হয় তাহলে তাকে সবার জন্য একটা কি লাগবে। তো এখন একটা কম্পিউটার তো আর তোমার একজনের সাথে ইয়া ডাটা ট্রান্সফার আদান প্রদান করে না, অনেকের সাথেই করে। এরকম হইতে পারে যে একটা কম্পিউটার হাজারটা কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা করতেছে, তাইলে হাজারটা কি লাগবে না? বুঝতেছো যে অনেকগুলা কি এর দরকার। বা আমরা বলতে পারি প্রত্যেকটা প্রত্যেকটি প্রত্যেকটি সিস্টেমের জন্য একটি করে সিস্টেমের জন্য সিস্টেমের জন্য আলাদা আলাদা কি দরকার। এই দুটা পয়েন্ট কি তুমি বুঝছো যে দুইটা সমস্যা যেটা আমরা বললাম? কারণ তখন অনেক সমস্যা হয়ে যাবে, সবাই একটা কম্পিউটারকে অনেকগুলো কি মনে রাখতে হবে। এবং চিন্তা করো সবাইকে সবার সাথে এরকম জিনিস হইতে হবে, ধরো এরকম হইতে পারে যে এর সাথে এ যোগাযোগ করবে, তখন এখানে আরেকটা কি দরকার যেটা একদমই ইউনিক হইতে হবে। কারণ কি যাতে এক না হয়ে যায়, এক হয়ে গেলে তো সমস্যা, তাহলে তো পড়ে ফেলবো আমি। কারণ কিটা যদি আমি জানি, ধরো আমার ওই মেসেঞ্জার কিংবা ধরো হ্যাকার যদি জানে যে এখানে কি করা হয়েছে, মানে কি করা হয়েছে, তাহলে তো সে বুঝে ফেলবে যে ডাটারে সে ডিক্রিপ্ট করে ফেলতে পারবে। সেটা তো আমরা চাচ্ছি না, বুঝছো? তালাটা খোলার জন্য দুজনের চাবি একই আছে, বলো তো? এটা বুঝে গেলে আমাদের পরেরটাতে যাই। ঠিক আছে, ওকে। সেম জিনিস, আরেকটা উদাহরণ দিচ্ছিলাম। এটা হচ্ছে ওই যে এনক্রিপশন অ্যালগোরিদম, ডিক্রিপশন অ্যালগোরিদম। এটা কি দুজনে কি একটাই, সেই একই কি দিয়ে দুজনে কি করবে, চাবিটা খুলবে। ঠিক আছে, সুন্দর করে দেওয়া আছে। এবার আমরা পড়ি অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কি করতেছে, এটা আগে দেখো বুঝো। এখানে হচ্ছে আহ, এটা কাজ করে কিভাবে, এটা কাজ করে এইভাবে, ধরো যে, ঠিক আছে, তো দুইজন আছে, দুইজন হচ্ছে ডাটা ট্রান্সফার আদান প্রদান করবে, ঠিক আছে, আরেকজন আরেকজনকে নিয়ে। এরকম, তো এরকম আরো অনেকে আছে, হাজার হাজার কম্পিউটার ধরো এরকম করে। তো সবার কাছে এই সিস্টেমে, অ্যাসিমেট্রিক কি সিস্টেমে কি থাকে, সবার কাছে দুইটা কি থাকে। সবার কাছে কি থাকে, দুইটা কি থাকে। এবং দুইটা কি পরস্পরের সাথে রিলেটেড। সবার কাছে ধরো এক একটা চাবি আছে, বা একটা উপায় আছে, একটা পদ্ধতি আছে, ধরো ওইভাবে চিন্তা করো, অত অত না যায়, সবার কাছে চাবি আছে, দুইটা চাবি, এবং দুইটা পরস্পরের সাথে রিলেটেড। মানে ধরো তোমাকে যদি আমি একটা চাবি দিই, তুমি আরেকটা চাবি বের করতে পারবে, সম্পর্কযুক্ত একটা ইয়া
কি বলে একটা উপায়ে সম্পর্কযুক্ত আর কি, কোন একটা উপায়ে। তো একটা কির নাম হচ্ছে পাবলিক কি। পাবলিক কি, দুইটা কি যেটা থাকবে ওই দুইটা কি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, এটা বললাম আর কি। পাবলিক কি, আর আরেকটা হবে আহ কি জানি, প্রাইভেট কি। ঠিক আছে, মানে ধরো এর পাবলিক কি আর প্রাইভেট কি, এটা সবার কাছে এরকম করে একটা পাবলিক কি আর একটা প্রাইভেট কি আছে, সবার কাছে আছে। হ্যাঁ, মানে এরকম না যে এইটা সেম, মানে এই যে সবুজের জন্য পাবলিক কি প্রাইভেট কি ওরটা, এই যে গোলাপির জন্য পাবলিক কি প্রাইভেট কি ওরটা, আর নীলের জন্য পাবলিক কি প্রাইভেট কি ওরটা, মানে সবার কাছে এরকম করে দুইটা দুইটা করে ওদের মানে ইন্ডিভিজুয়াল পাবলিক কি প্রাইভেট কি আছে, এইভাবে সবার জন্যই আছে। ঠিক আছে, এখন আরেকটা কি বললাম যে পাবলিক কি আর প্রাইভেট কি পরস্পর সম্পর্কযুক্ত, মানে একটা জানলে আরেকটা বের করা যায়। মানে আমি পাবলিক কি যদি জানি তাহলে আমি প্রাইভেট কি বের করতে পারবো, এরকম করে মানে পাবলিক কি আর প্রাইভেট কি সম্পর্কযুক্ত। এখন নাম শুনে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে পাবলিক কি যেটা আছে ওইটা সবার কাছে পরিচিত। মানে এ, ধরো আমি এখানে নাম দিই আসলে, ধরো এখানে 1 2 3, ধরো 1 নম্বরের যে পাবলিক কিটা সে 2 3 সব দুজনে দেখতে পারবে, কারণ ওটার নামই পাবলিক কি। অর্থাৎ পাবলিক কিটা সবার কাছে উন্মুক্ত। মানে 2 এর পাবলিক কি 1 3 দেখতে পারবে, 3 এর পাবলিক কি 1 2 দেখতে পারবে, নাম যে পাবলিক কি। প্রাইভেট কিটা শুধুমাত্র সেই দেখতে পারবে বা সেই ইউজ করতে পারবে। ধরো 1 এর যে প্রাইভেট কি আছে সেটা কিন্তু 2 আর 3 দেখতে পারবে না, সে সে শুধু দেখতে পারবে। তারপর 2 এর যে পাবলিক কিটা আছে সেটা, প্রাইভেট কিটা আছে সেটা সে শুধু নিজেই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এতটুকু বুঝছি। আর আমরা কি বললাম পাবলিক কি প্রাইভেট কির মাধ্যমে সম্পর্কযুক্ত। এখন কি হয় দেখো, এখন যদি আমি 1 থেকে 2 এর একটা ডাটা পাঠাইতে চাই, এবং আমি চাচ্ছি না 3 যাতে ওটা দেখো, তাহলে আমি কিভাবে পাঠাবো? আমি প্রথমে প্লেন টেক্সট আছে আমার, হ্যাঁ প্লেন টেক্সট আছে, ধরো এখানে প্লেন টেক্সট আছে, এই যে এটা প্লেন টেক্সট, এটাকে আমি পাঠাচ্ছি 2 কে, ঠিক আছে, সেটাকে আমাকে সাইফার টেক্সটে পরিণত করতে হবে, তাই তো? সাইফার, বানানটা ভুলে গেল, সাইফার, সাইফার টেক্সট। তারপর কি হবে, ডিক্রিপ্ট করে আবার প্লেন টেক্সটে আনতে হবে। তাহলে এনক্রিপ্ট কে করবে? আমি করব, যে পাঠাবে সে করবে। এখন ইনক্রিপশনের কাজটা কিভাবে করবে বলো? সে করবে ইনক্রিপশনের কাজটা সুন্দর একটা উপায় করবে। কি করবে? 1 তো 2 এর পাবলিক কিটা দেখতে পারবে, সে যেটা করবে ইনক্রিপশন করবে এখানে এই যে 2 এর পাবলিক কি দিয়ে এনক্রিপশন করবে 2 এর পাবলিক কি দিয়ে। ঠিক আছে, কারণ সে জানে 2 এর পাবলিক কিটা কি, সে ওইটা দিয়ে এনক্রিপশন করবে। আর ডিক্রিপশন কি করবে? 2 করবে। সে ডিক্রিপশন কিভাবে করবে? সে ডিক্রিপশন করবে ওর প্রাইভেট কি দিয়ে, নিজের প্রাইভেট কি দিয়ে। ঠিক আছে, ফলে এখন এ যদি এই ইনফরমেশনটা ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করতে চায় 3, তাহলে এর কাছে তো এই এই পাবলিক কি এর জন্য যে প্রাইভেট কিটার দরকার ছিল সেটা নাই এর কাছে। সেটা একমাত্র কার কাছে আছে? 2 এর কাছে আছে। কারণ যেই পাবলিক কি দিয়ে আমি এনক্রিপশন করব সেই পাবলিক কি এর সাথে সম্পর্কযুক্ত প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করা যাবে, এবং সেটা শুধুমাত্র যার কাছে পাঠাইছি তার কাছে আছে। ফলে 3 যদি এই সাইফার টেক্সটটা পাওয়া যায়, সে এটাকে ডিক্রিপ্ট করতে পারবে না, কারণ এটার জন্য প্রাইভেট কি দরকার, যেই প্রাইভেট কিটা শুধুমাত্র 2 এর কাছে আছে। দেখো তো বুঝতে পারছো কিনা, একটু কমপ্লেক্স কিন্তু আশা করি বোঝা গেছে। বুঝতে পারছো কি, বুঝতে পারছি? হ্যালো, তুমি বুঝতে পারছো? হ্যালো, বুঝছো?
আচ্ছা, বুঝে ফেললে তো ভালোই। তাহলে তুমি আমাকে বুঝাও কি কি করছি এখন, বলো। আমাকে একটু বুঝাই দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝছো। তাহলে তোমাকে বললো কেউ অ্যাসাইনমেন্ট কি বা কি জিনিস, তুমি কি বলবা? বা এইটাই যেটা আমি এখানে বলছি, আলোচনা করছি, ওটাই আমাকে বলো, বুঝাই দাও। তুমি বুঝছো না, তাহলে তুমি বুঝছো, তুমি কেন বুঝাতে পারবে না? আচ্ছা দাঁড়াও, তোমাকে প্রশ্ন করি, তাইলে বুঝতে পারবো বুঝছো কিনা। ধরো হচ্ছে, উম, ধরো এ আছে, আর এখানে আছে জেড, ঠিক আছে, আর এখানে আছে ধরো এম, ঠিক আছে। আমি এ কে একটা তথ্য পাঠাবো, ঠিক আছে, এটা আমার প্লেন টেক্সট, এটা আর কি আমি সাইফার টেক্সট করব, আবার প্লেন টেক্সট আসে একে রিসিভ করবে, ঠিক আছে। আবার কি করব, আমি হচ্ছে এম কে ইয়া পাঠাবো, মানে হচ্ছে এম কে হচ্ছে আমি একটা টেক্সট পাঠাবো, এটা সাইফার টেক্সট, এটা আবার প্লেন টেক্সট, ঠিক আছে। আবার কি করব, জেড কে আমি জেড থেকে একটা তথ্য পাঠাবো হচ্ছে কাকে, এ কে, এটা প্লেন টেক্সট, সাইফার টেক্সট, আবার প্লেন টেক্সট, ঠিক আছে। এরকম করে হবে। আচ্ছা, তুমি আমাকে বলো, এ থেকে যখন এম কে আমি এ থেকে যখন আমি এম কে তথ্য পাঠাচ্ছি, এখানে এনক্রিপশন করা লাগবে না? প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট, হ্যাঁ এনক্রিপশন করা লাগবে। এটা কার, এটা কি দিয়ে করবো, এটা বলো। সবার কাছে একটা পাবলিক কি আছে আর একটা প্রাইভেট কি আছে। পাবলিক কি আছে সবার কাছে একটা পাবলিক কি আছে, প্রাইভেট কি আছে, বলো। আমার প্রশ্ন কি বুঝছো তুমি? প্রশ্ন আমি তোমাকে বললাম যে এ থেকে তুমি এম গে ডাটা পাঠাবে, এটা তোমার প্লেন টেক্সট। প্লেন টেক্সট থেকে তুমি সাইফার টেক্সট করবা, তো এখানে ডাটা ইনক্রিপশন হবে নিশ্চয়ই, তাই না? ইনক্রিপশন হবে। তো এই ইনক্রিপশনটা তুমি কোন কি দিয়ে করবা, কোন কি দিয়ে করবা এবং কার, এ থেকে এম কে ডাটা পাঠাচ্ছ, ইনক্রিপশন করবা। তুমি যেটা করবা, তুমি হচ্ছে এম এর পাবলিক কি দিয়ে এই ইনক্রিপশনটা করবে, ঠিক আছে। এম এর পাবলিক কি দিয়ে এই ইনক্রিপশনটা করবে। আর এখানে ডিক্রিপশন কিভাবে, কি কি দিয়ে করব, ডিক্রিপশনটা হবে প্রাইভেট কি দিয়ে, কার, এম এর। এইটাই আর কি, এইটাই এটাই বলতেছি, এখানে এম এর, এটাও এম এর। আচ্ছা, এটা বুঝছি। তাহলে ধরো এম, ধরো আমি যদি জেড এই তথ্যটা জানতে চাই, এই সাইফার টেক্সটটাকে যদি জেড আমি পড়তে চাই, জেড পড়তে চাই, তাহলে সে কি পারবে? কেন পারবে না? কারণ, হ্যাঁ, কারণ এম এর পাবলিক কি দিয়ে যে এনক্রিপ্ট করছি, তাহলে এম এর প্রাইভেট কি লাগবে, জেড এর কাছে কি সেটা আছে? না, এম এর কাছে শুধু সেটা আছে। ওকে, বুঝছো তাহলে। তাহলে এইখানে বলো, জেড থেকে আমি কি পাঠাবো, জেড থেকে এ কে ডাটা পাঠাবো, ঠিক আছে। তাহলে এখানে কারটা দিয়ে এনক্রিপ্ট করতে হবে, এ, এর কি দিয়ে, কোন কিটা, পাবলিক কি নাকি প্রাইভেট কি? পাবলিক, হ্যাঁ। আর এখানে ডিক্রিপ্ট করবো কিভাবে, এই যে এখানে ডিক্রিপ্ট করবো কিভাবে, কার, এর প্রাইভেট কি দিয়ে, হ্যাঁ ওইটাই। তাহলে এখন এইটা খালি বলো, এখানে কি করা হবে, এখানে কি করা হবে, এ থেকে যেটা তুমি তথ্য পাঠাবা। এটা প্লেন টেক্সট, এ এর পাবলিক, ওকে, ঠিক আছে, এ এর পাবলিক, তারপরটা, এই তো ভুল বললাম, আমি কি করতেছি, এ থেকে জেড এর ডাটা পাঠাচ্ছি না, তাহলে যাকে পাঠাচ্ছি তারটা দিয়ে সবকিছু করতে হইতো না?
এখানে জেড এর পাবলিক কি দিয়ে আমাকে প্রায় এই যে এনক্রিপ্ট করতে হবে, এবং জেড এর প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতে হবে। বুঝলি? এ থেকে জেড এ ডাটা পাঠাচ্ছ, এ থেকে জেড এ ডাটা পাঠাচ্ছ না, তুমি এ এর কেন করবা? তুমি জেড এর পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবা, আর জেড এর প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করবা। তা এখন এখানে সুবিধা কি আশা করি বুঝতে পারছো, এর চেয়ে আর কি বলবো আমি। আহ, এখন এখানে সুবিধা, অ্যাসিমেট্রিকের যে সুবিধা হলো কি, এখানে কি এ কে একাধিক কি, এখানে এ যে সবার সাথে, মানে দেখো আগে যেটা হইতো, আগে দুজনকে আগে থেকে পরিচিত থাকতে হতো। ধরো তুমি এখানে, ধরো তুমি একটা আননোন নাম্বার, সেখানে মেসেজ পাঠাবা, ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করছো, হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন একটা জিনিস লেখা থাকে, তুমি এটা দেখছো কোনোদিন? খেয়াল কর, খেয়াল করো নাই? তোমার দেখবা, তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে এন্ড টু এন্ড লেখা থাকে। প্রাইভেসিতে যদি যাও, হ্যাঁ, কোথায় আছে রে? আহ এখানে নাই। যাই হোক, ছিলই বোধহয়, কোথায় এখানে কোথাও আছে। ধরো আমি সেটিংসে যদি যাই, সেটিংসে যাই, এখানে গেলে, যাই হোক পাচ্ছি না, দেখাইলে ভালো হইতো। সিকিউরিটিতে থাকা উচিত ছিল। উম, না, বাদ দাও। হোয়াটসঅ্যাপে দেখবা এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে। এন্ড টু এন্ড এনক্রিপশন মানে কি? মানে তুমি যে মেসেজটা পাঠাচ্ছ এবং যাকে পাঠাচ্ছ, সে ছাড়া আহ, আর কেউ তোমার এই মেসেজটা দেখতে পারতেছে না, হোয়াটসঅ্যাপও দেখতে পারবে না। এটাকে বলে এন্ড টু এন্ড এনক্রিপশন, মানে এন্ড থেকে এন্ড। হ্যাঁ, তো এখন হচ্ছে কি, যে তুমি একজন আননোন যে লোককে পাঠাবা এই মেসেজটা, তো এনক্রিপশন করতে হলে তোমার তো একটা কি লাগে। এখন যদি আননোন কে কাউকে মেসেজ পাঠাও, এবং সেটা যেহেতু এনক্রিপশন করা আছে, তাহলে তোমাকে ওই আননোন আর তোমার মধ্যে একটা পরিচয় থাকা লাগবে আগে থেকে, আননোনের ডিভাইস এবং তোমার মধ্যে, তোমার ডিভাইসে। সেটা তো হয় না। এটা কি আদৌ মানে প্র্যাকটিক্যাল? সেটা প্র্যাকটিক্যাল না। তো তোমার তাহলে কি হচ্ছে, তাহলে ওই যে দেখো, আননোন যে ডিভাইসটা আছে, যাকে তুমি মেসেজ পাঠাচ্ছ, তার পাবলিক কি তোমার ডিভাইসটা জানে, তো সে কি করে ওই পাবলিক কিটা দিয়ে তোমার হচ্ছে মেসেজটাকে এনক্রিপ্ট করে দেয়। আবার তার ওখানে যখন মেসেজটা যায়, সেই ডিভাইসটা তার নিজের প্রাইভেট কি দিয়ে সেটা ডিক্রিপ্ট করে ফেলে। এইটা প্র্যাকটিক্যাল। সো এইটাই আর কি, যে অ্যাসিমেট্রিকে আমাদেরকে আগে থেকে জানতে হয় না, প্রাপক, প্রেরক এবং সেন্ডারকে, সরি, প্রেরক এবং প্রাপককে, প্রেরক এবং প্রাপককে আগে থেকে জানতে হয় না, মানে না জানলেও হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। মানে আগে যে দুইটা সমস্যা দেখলা, এই যে দুইটা সমস্যা দেখলা, এইটা এখানে সলভ হয়ে যাচ্ছে, প্রেরক আর প্রাপককে আগে থেকে জানতে হচ্ছে না। আর আরেকটা 2 নম্বর সমস্যাটা সলভ হয়ে গেছে। এখানে দেখো, আমাকে তো সবার কি জানার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। সবার পাবলিক কিটা আমার কাছে জানা আছে, আমি জানি। তাহলে আমি যখন যে কাউকে মেসেজ পাঠাবো, আমি জাস্ট ওর পাবলিক কিটা দেখে ওটা দিয়ে এনক্রিপ্ট করে ডাটা পাঠাই দেবো। তাহলে এইটা আর কি আর দরকার আছে যে আলাদা আলাদা করে সবার জন্য কি মুখস্থ রাখতে হবে? না। তো এটা সুবিধা আর কি এই কিটার। তো এটা যদি খতে আসে, একটু বানায় সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তো এটা ওই একটা উদাহরণ দেখো, যে প্লেন টেক্সট, সাইফার টেক্সট এনক্রিপ্ট করছি একটা কি দিয়ে, ঠিক আছে? প্রাপকের পাবলিক কি দিয়ে, এখানে আসলে ইংলিশটা বেশি বুঝবা, রিসিভারের পাবলিক কি দিয়ে। আর ডিক্রিপ্ট করা হবে কিভাবে? ওই রিসিভারের প্রাইভেট কি দিয়ে, ঠিক আছে? রিসিভারের, প্রাপকের। তো দুইজনে আলাদা দুইটা কি ব্যবহার করবে। তো এখানে সুন্দর করে লেখা আছে, বা একটা কি দেখাইছে, মানে একটা সুন্দর করে দেখানো আছে, কন্টেন্ট এনক্রিপশন করছি, পাবলিক কি ব্যবহার করছি, তারপরে এই যে এটা সাইফার টেক্সট করা হয়েছে, বা আবার ডিক্রিপশন করছি, কন্টেন্টটা পাইছি, সিক্রেট কি বা কি প্রাইভেট কি, সিক্রেট বা প্রাইভেটে যাই হোক। আচ্ছা, এগুলো আমরা পড়ছি, প্লেন টেক্সট কাকে বলে, সাইফার টেক্সট কাকে বলে, এনক্রিপশন অ্যালগরিদম কি জিনিস, সিকিউরিটি কি, এগুলো সব পড়া হয়েছে। আচ্ছা, আর তো নাই বোধহয়।
এই তো এতটুকুই ছিল নাকি আরো কিছু ছিল? এই যে এতটুকুই। আর আরেকটা জিনিস একটু বলে দিই, এখান থেকে এতটুকুই। আরেকটা হচ্ছে হয়ে গেল। হ্যাঁ, এই ডেটটা। এগুলো পারবা দেখলে তো বুঝতে পারবে। এগুলো এই যে RDMS এর বৈশিষ্ট্য কি? মানে রিলেশনাল ডাটাবেসের বৈশিষ্ট্য। এই টপিকটা একটু পড়ে নিও। ঠিক আছে? রিডিং পড়লে আশা করি বুঝতে পারবা। RDMS এর বৈশিষ্ট্য। যে রিলেশনাল ডাটাবেস প্রবর্তন করেন এডগার ফ্র্যাঙ্ক কট। হ্যাঁ? এটা আমরা বোধহয় যখন পড়ছিলাম তখন দেখাইছিলাম। তো এখানে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লেখা আছে। এগুলো হচ্ছে তোমার ইয়েতে আসতে পারে। গতেও আসতে পারে কিংবা ফোন করে আসতে পারে। তো এগুলা জাস্ট রিডিং পড়ে যাবা। আমি সব করছি। এর মধ্যে যা যা বলছে সবই করছি। তুমি জাস্ট রিডিং করলেই বুঝতে পারবা। জাস্ট একবার রিডিং মারবা। ঠিক আছে? তো এই হলো আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ। এখন তোমার কাজ হচ্ছে এই চ্যাপ্টার থেকে সিএমসি প্র্যাকটিস করা, এমসিকিউ প্র্যাকটিস করা। আশা করি পারবা। এখান থেকে ঠিক আছে? কিছু প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, আচ্ছা তাহলে তো তোমাদের এখান থেকে আর তো পড়াশোনা নাই। তোমাদের সাথে আর কথা হবে না তো। ঠিক আছে? ২ অধ্যায় কোনটা? ২ অধ্যায়টা কি পড়ানো আছে? ওখানে কিছু পড়ানো নাই। ২ অধ্যায় ওগুলো না নেটওয়ার্কিং, তারপর ওয়াইফাই, হ্যান-ত্যান সেগুলো তো রেডি রে। তাহলে কি বুঝাবো তোমাকে? কি বলো? আচ্ছা ঠিক আছে আমি তাহলে ২ অধ্যায়টা দেখি। ওকে ঠিক আছে। আমি তো মনে করছিলাম তোমরা তারপর আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।